হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে এবছরের আমাদের প্রথম যে ফলগুলো খাবো সেটাই। আসলে আমরা ফল কিন্তু অনেক আগে থেকেই খাচ্ছি, বিশেষ করে আম, তারপর হচ্ছে লিচি। কারণ লিচুটা হচ্ছে আমাদের গাছের লিচু খেতে অসাধারণ মজা হয়। আমগুলোও আমাদের গাছের, তবে আজকে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের গাছের না। এগুলো হচ্ছে গিয়ে আমাদেরকে একজন গিফট পাঠাইছে। তো যে পাঠাইছে এটা হচ্ছে ওনাদের বাগানের ফল, ওনারা বাগান থেকে কেটে নিয়ে আসছে। আর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে শ্রীমঙ্গলের বাগানের আনারস। এই আনারসটা খেতে অসাধারণ মজা, স্বাদে গন্ধে একদম ভরপুর, একদম পুরোটা গড় মোমো করতেছে। তো এগুলো ওনারা নিজে হাতে করে বাগানের মধ্যে। তো যাই হোক, কাঁঠালটাও হচ্ছে ওনাদের বাড়িতে অনেক অনেক কাঁঠাল হয়, তাই আমাদেরকেও দিছে। তো আমি ভাবলাম যে আমি আনারস খাবো, আপনাদের সাথে শেয়ার করব না। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি আনারসগুলো কাটলাম। তো কাটার সময় হচ্ছে খুব ঘ্রাণ আসতেছে। বাট আপনাদেরকে একটা ইনফর্ম করার জন্যে বিশেষত ভিডিওটা বানানো। সেটা হচ্ছে গিয়ে যেসব ব্রেস্ট ফিডিং মম আছেন ওনারা কিন্তু আনারস টোটালি খেতে পারবেন না, কারণ এতে করে বেবিদের খুব বেশি সমস্যা হয়। আর এটা এখন অনেকেই মানে না, যারা মানেন না তারা কিন্তু খুব বিপদে পড়বেন। তো আপনারা বি কেয়ারফুল। এখন কিন্তু আনারসের সিজন, খুব বেশি আনারস এখন পাওয়া যায় সারা বছরের তুলনায়। আর কম বেশি সবার ঘরে এখন আনারস যাবে বা নিয়ে আসবে। তো আপনারা একটু সতর্ক থাকবেন, ব্রেস্ট ফিডিং মমেরা, আপনারা আনারস খাবেন না। আর যাদের জন্য একদমই না, সেটা হচ্ছে যাদের এখন প্রেগনেন্সি টাইম, আপনারাও খাবেন না। কারণ এটা কিন্তু ডাক্তারি বাসায়ও না করে যে না খাওয়ার জন্য আনারসটা। যারা প্রেগনেন্সি এখন মানে আছেন তারা খাবেন না, টোটালি খাবেন না। তো আমার এখন একটা বেবি আছে হচ্ছে 4 মান্থের, সেজন্য আমি খাবো না। তবে আমি এগুলো কাটতেছি, বাট আমার লুপ সামলাতে কষ্ট হচ্ছে, কারণ আনারসটা আমার খুবই ফেভারিট একটা ফ্রুট, বাট আমি খাবো না বেবির জন্য। তো যারা এখন মানে প্রেগনেন্ট আছেন, দেন হচ্ছে গিয়ে ব্রেস্ট ফিডিং মম, আপনারা অবশ্যই আনারসটা অ্যাভয়েড করবেন। এটা আপনারা খাবেন না। হয়তো অনেকেই নতুন আছে, প্রথমবার মানে এটা সম্পর্কে জানেন, তো আপনারা এটা জেনে রাখা ভালো। হয়তো সবাই সব কিছু জানে না। তো এটা হচ্ছে গিয়ে শরীরের জন্য খুবই ক্ষতিকর, যে যারা এই অবস্থায় এখন আছেন যে বললাম। তো আপনারা খাবেন না, এটা থেকে বিরত থাকবেন। আর না হয় সবাই খেতে পারে। আর আনারস কিন্তু খুব মজাদার একটা ফ্রুট, আর সবচেয়ে বেশি উপকারী হচ্ছে লিভারের জন্য খুব ভালো। এটাকে বলা হয় যে লিভারের একদম প্রাণকেন্দ্র হচ্ছে আনারস। আমি যখন প্রায় সময় হসপিটালে যাই, বিশেষ করে আমি যখন ঢাকাটা হসপিটালে গিয়েছিলাম, তখন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মেবি, তখন ওই হসপিটালের যে বড় একজন ডাক্তার সার্জারি বিভাগে, ওনাকে দেখলাম যে উনি অনেক আনারস খাইতেছে। তো উনি বলল যে এটা কিন্তু আমাদের পেটের জন্য প্লাস হচ্ছে লিভারের জন্য খুবই ভালো। এই ফ্রুটটা অন্যান্য ফ্রুটগুলোর তুলনায় এটা ম্যাজিকের মতো কাজ করে। যাদের পেটের সমস্যা হয় বা লিভারের সমস্যা, তারা কিন্তু এই আনারসটা অনায়াসে খেতে পারেন, খুব ভালো। তবে যারা আমি না করলাম যে ব্রেস্ট ফিডিং মম এবং প্রেগনেন্সি টাইম চলতেছে, আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন, খাবেন না। ইনশাল্লাহ পরে সুস্থ হয়ে গেলে আপনারাও খাবেন। বেবি যখন একটু বড় হয়ে যাবে তখন আপনারাও খেতে পারবেন, এই আর কি আমার মতো। তো গল্প করতে করতে এই যে আমার আনারস কাটা শেষ। এই যে আমি ঢং টাং করে এইভাবে আনারসগুলো কেটে নিয়েছি। আর হচ্ছে গিয়ে তো এই আর কি, আজকে এইটুকু। ভালো থাকবেন সবাই, আর আমাকে কমেন্টস করে জানাবেন আনারসগুলো কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।